তোরা আমি একটা কষ্ট দিব আপনার তোরে একটু আগে দিয়া গই কোয়া সুন্দর লাগবে এতে খর খালি থাকো এখানটা মনে মনে হই না জানি 10 মিনিটে গরম করছি আর মূল্যে আইয়া উঠাটা লাগছে আল্লাহকে বাস্তে এখানটা হইবা না মাত্র আধা ইঞ্চি 1 ইঞ্চি আগে দিয়া গই কোয়া পিছন থেকে কোনো বাহ বাই হল আইন যদি জায়গা পাইতে সুবিধা হইব জলদি বই যাব বরাকের তরুণ ওয়াইজ মধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা এনামুল হক শিবান্ডা আরও আপনারা কার্যসূচি অনুযায়ী মহফিল চলবো এর লাগি আমরা দিনই মহফিল আইছি দিনই কথাবার্তা শোনার লাগি আমরা নিয়ত বালা মহফিলও বালা আমরা দাবি করি আমরা মানুষও বালা এর লাগি আমরা সকলতা আল্লাহ তাই বালা হিসাবে গ্রহণ করুক সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পবিত্র কুরআনুল করিম থেকে আয়াতে করিমা পড়িছি যে আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জতে ঘোষণা করেন যে যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত বাণীর উপর অটল রাখবা দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। কক একবার সুবহানাল্লাহ। ঈমান যারা আনছে আমরা যে ঈমান আনছি কওলে সাবিতর উপরে আল্লাহ আমরা অটল রাখবা এটা না এখানে আল্লাহর ঘোষণা আমরা দুনিয়ার কোনো মানুষের ঘোষণা নাই। দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে বুঝা গেল আমরা ই আয়াত দুইটা জীবন আল্লাহ উল্লেখ করছেন একটা দুনিয়া একটা আখিরাত। আখিরাতের প্রথম জার্নি হইল কবর। দুনিয়ার থেকে ইন্তেকালের পরেও আপনার মালাকুল মউত আইবা তান লগর ব্যাটালিয়ান লইয়া কষ্টে যাওক জান গেল আর সুখে যাওক জান গেল তারপরে সপ্তম আকাশ পর্যন্ত রুরে সফর করাইবা। ইমানদার হইলে সেই সপ্তম আকাশ থেকে আবার টান রু আবার বডি দেওয়া হইব। এখন আখিরাতের একটা এক্সামিনেশন হল আছে কবরের ঘাটও এখন তানে জিজ্ঞাসা করব। হাজারো পরীক্ষা দিছেন এই জমিনও আপনারা কোনো প্রশ্ন আমার মনে হয় না 3টা প্রশ্নের কোনো কোয়েশন পাইছেন করবে। কত বড় বড় চাকরিয়া নকলে কত কোয়েশনের আনসার করডা কিন্তু আখের খবর 3 চল মার রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুনু ফিশান হাজার রাজুল শেষ। কেউ 3টা আনসার করলে 3 নং 27 হইতো পুরা ফার্স্ট ডিভিশন মার্ক পাইছে না একটা ছাড়ছে সেকেন্ড ডিভিশন তার টিকতো। কিন্তু কবরের জিন্দেগি তিনোটা করা লাগবে। মার রব্বুকা আমার আল্লাহ রব্বি আল্লাহ মা দীনুকা দিনিয়াল ইসলাম এই দুইটা কইলেইলা মা কুনতা তাকুলু বিশানে হাজার রাজুল এনরে সিনোনিয়েন কোন রসুলেন খে আপনার পরিচিত আছেনি আপনি যদি কইন লা আদ্রি আমি চিনি না আপনার আগর দুইটা দেওয়ার কোনো দাম নাই। ইনো 3rd ডিভিশন সেকেন্ড ডিভিশন কিচ্ছু নাই ইনো ডাইরেক্ট ফার্স্ট ডিভিশন লাগবো স্টার মার্ক লাগবো। বুঝা যাননি মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হইল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমরা একজন আনসার রাজুলর জানাজার মধ্যে গিয়ে শামিল হইছিলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহিদু ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজালাসনা মা হাওলাহু কাআন্না আলা রুউসিনা আত-তায়র। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যেই সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে অবস্থায় লেহাত খবর কুত হইল দাফন শেষ হয়ে গেছে জানাজার নামাজও শেষ হয়ে গেছে দাফন শেষ হয়েছে। বারা ইবনে আযিবে ফরমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসিয়া রইলা। হযরত বারা ইবনে আযিবে ফরমাইন আমরাও রাসূলুল্লাহর দ্বারে বসিয়া রইলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র এমন ভাবে সাহাবাই কেরাম সকল বসিয়া রইলা লড়া ছড়া নাই
এমনকি পাখি যেগুলো উড়াল দে এরা আপনার সাহাবাই কেরামগুলোরে গাছ সমজিয়া মাথার মাঝে বইতে পারবো, অতখান স্ট্রিক্টলি অত আদবে আল্লাহর নবীর সঙ্গে সাহাবাই কেরামকল বসিয়া রইলা। ওফি আদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদ, সাহাবাই কেরাম আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আতর মধ্যে যেমন একটা লাকড়ির ডাল, সেই ডাল আল্লাহর হাবিবের আত থাকা অবস্থায় জমিনের মধ্যে মারলা, ফারাফা রাসাহু, আল্লাহর হাবিবে মাথা উঠাইলা, আর রাসূলুল্লাহ ফরমাইলা ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। জনাব রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ফরমাইলা তুমি দেন সারা আযাবে কবর থাকি আল্লাহর কাছে পানা চাও। মাররাতাইনি রাসূলুল্লাহ দুইবার কইছো না, সালাসান কিবা তো রাসূলুল্লাহ এই কথা তিনবার কইছো। এর বাদে আল্লাহ নবী ফরমাইন ইন্নাল আবদাল মুমিন ইজা কানা ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। রাসূলুল্লাহ ফরমাইন যখন মুমিন বান্দার জমিনও যাইবার সময় হয়ে যায়, আখিরাতের দিন আরম্ভ হয়ে আখিরাতের জার্নি প্রথম আরম্ভ হইব, আর দুনিয়ার সফর যেই সময় একজন মুমিনের শেষ হয়ে যাইব, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, নবীজি ফরমাইন আসমান তাকি ফেরেশতাগুলোর দল নাজিল হইন। বিদুল ওজুহ কান্না উজুহুমুশ শামস, যে ফেরেশতার দল আইবা সেই ফেরেশতার চেহারা থাকবো সূর্যের মতো উজ্জ্বল। মালাইকা ইনো জমা আনছেন রাসূলুল্লাহ, বুঝা গেল মালাকুল মউত একলা জান নেওয়া তাই না, তার লগর বেটেলিয়ান আরো আসনের আরে লগে লইয়াইন। বিদুল ওজুহ খুব সুন্দর চেহারা, কান্না উজুহুমুশ শামস, এদের চেহারা থাকে সূর্যের মতো আলো প্রদীপ উজ্জ্বল। মাহুম কাফনু মিন আকফানিল জান্নাহ, এরা লগের জন্য তোর খাফনের ব্যবস্থাও লগে থাকে। কোন একবার সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা বাসাসা গাউদেশের কেউ মরলে আমরাও একটা দোকান থেকে আনি, আর রাসূলুল্লাহ কতরা মুমিন বন্দা মারা গেলে ফরিস্তা এক পার্টি আইন মালাকুল মউতর লগে হেন টাইম আসলে জান্নাতের কফন লইয়া আইন। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর খুশবু যেগু টাইন টাইন লইয়া আইনি গো আপনার আমার দোকানও নাই গো জান্নাতের খুশবু। কোনা সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, মালাকুল মউত আর তান লগর সঙ্গী সাথী অকল আইবা যেদিন মুমিনের জান নেওয়ার, তখন অন্তাকি জান নেওয়া হইতো তাইন গর হুতিয়া তান চৌকে যতখান দেখরা কিবা তো দূরই থাকি যতখান দেখা যায় ও জায়গার মাঝে মালাকুল মউতর লগর সমস্ত ফরিস্তা অকল আপনার বসিয়া রইন, সব আইয়া ও জায়গাত খাড়া হইল। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, লগর এরারে যে জায়গা চৌকে ধরে টার মিলে অন রাখিয়া মালাকুল মউত একলা আপনার বাড়িতে ইয়া হামাইন। যদি পয়লা সারা লইয়া ইনতে কোন হাল হইতো, একলাও যারা যায় না, মাঠটা বুঝা যান নেই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল রাসূলুল্লাহ ফরমাইন মালাকুল মউত আইবা, আবার সঙ্গে সঙ্গে যে মুমিন বন্দার জান কবজ করতা সে মুমিন বন্দার মাথার দারোয়াইয়া মালাকুল মউত বইবা। ইনো জায়গা হইতা কানো গোষ্ঠী সারা বেরিয়ে বইল জায়গা পাইবা নি মাথা তান জায়গা খানো আর তাইন খানো আপনি কিতা দেখতা। হ্যাঁ, ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, কত সুন্দর করে হযরত মালাকুল মউতে উঠিয়া কইবা মুমিন বন্দার মাথার দ্বারা বইয়া, বন্দারও কইতা নাই জানে জান নেওয়া তাইছইন তান দ্বারও বইয়া মাতিবা, কিন্তু তানে কইতরা না, তান ভিতরে যে বাতাস যেগু আছে রুহ যেগু আছে ওটারে ফরিস্তায় কইবা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র রূহ। সুবহানাল্লাহ।
উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র বাতাস, হে পবিত্র রূহ, বারুইয়াও বারুইয়াও ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর মাগফিরাত পাইতে তুমি জলদি বাড়িয়াও, ও রিদওয়ান, এবং আল্লাহর সন্তুষ্টি পাইতে তুমি জলদি বাহির হইয়াও। জুরে জুরে কোন একবার যুবক বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল প্রকৃত ইমানদার হইলে অনু মালাকুল মৌতর ট্রেভেলিং আপনি পরিচয় ভাইলিতরা আপনার আগবাজু ভালো হইল। কালা ফাতাখরুজু তাসিলা কামা তাসিলুল কাতরাতি মিন আনফিস সাকাহ। নবীজি ফরমাইন মুমিন বন্দার রু তখন এত সুন্দর হইয়া বাহির হইয়া আইব, এমনকি খলসি থাকি গ্লাসও বাজগো ফানি ডালিতে ফানি জেলা খানু জগোয়ায়। এই সময় আইতে কোনো জাত যুগালি মাঝখানো লাগে না, ঠাস করি আপনার কলসির জল বাহির হইয়া গ্লাসও আই হয়। আমার নবী ফরমাইন প্রকৃত ইমানদার মানুষের রূপটা তার ভিতরে থাকি এমন ভাবে বারইব বুধ ভাইত না। নয়া গাড়ি এখন উঠেন যদি আর লাগে 1 ঘন্টা, আর খুব দরকার আপনি যত আগবন যাইতা, এই সময় যদি কোনো ভালো গাড়ি কোনো বালা ড্রাইভারে বলা আল্লাহর হুকমে আপনারা 20 মিনিটে আনিলায় আর রাস্তা ভালো থাকে, এই আমিও কইবা কোনবাই বুধ ধরিলাম বুধ হইল আমরা কইনি না মাতই না। দুনিয়ার সবর এক্সাম্পল অন্য বুঝিলে কোন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মায়ের উম্মত কল ফায়াখুযুহা। তখন ও যে রুটা বারইল, রু বারনির লগে লগে মালাকুল মৌতে বার হল্লা আল্লাহর হুকমে। আর যে লগর সঙ্গী সাথী অকল তুইয়া আইসলা হেরার কাছে মুমিন বন্দার জন্নতি কাফনের ব্যবস্থা আছে, জন্নতি আতর খুশবু আছে। রাসূলুল্লাহ ফরমান ফাইজা আখাযাহা লাম ইয়াদুহা ফি ইয়াদিহি তারফাত আইনিন হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। মুমিন বন্দার জান যদি সময় বাইরিয়া যায়, তাহলে লোকর সঙ্গী সাথী ফরিস্তা সকল যারা রইয়া তাকিয়া রইছেন আলাদা। আল্লাহর নবী ফরমাইন এই রুটারে ও যেগুলোর কাছে জন্নতি কাফনের ব্যবস্থা আছে, জন্নতি আতর আছে, তাইনি রুটারে সেই জন্নতি কাফন দিয়ে আপনার পরিধান করিলেন, এমনকি জন্নতর খুশবু দিয়া ইমানদারও রুরে আপনার খুশবুদার বানাই দেন। এর লাগি ভালো মুমিন বন্দার বাড়িত মৌত হইলে দেখিও আলাদা একটা খুশবু হয়। এটা আপনার দোকানে খুশবু আপনার চকুত লাগবো, কিন্তু আসলে পরিচয় পাইতে এক ইমানদার গেল। দুরূদ শরীফ পড়োকা সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াখরুজু মিনহা কাতিয়াবু নাফখাতু মিসক ওয়াজাতু আলা ওয়াজহিল আরদি। সুন্দর করিয়া তান্তানোর কাফনের ভিতরে রুরে ঢুকাই দেন, আতর উতর লাগাইয়া, আর আবার এই রুটারে জমিনও ছাড়ি দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান ফায়াসাদুনা বিহা। জমিন থেকে আবার সেই রুটারে লইয়া ফরিস্তা হলে আকাশের দিকে উঠি যায়। ইগো তো মৌতর সময় করে কথা কইয়ান। আল্লাহ কোরআন শরীফের অফর এত কইতরা মানুষ গুমানির পরে তার রু বার হইয়া যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ঘুমাইলে মানুষ মরে না, কিন্তু রুটা বার হইয়া যায়। কি সুবহানাল্লাহ। এর লাগি হুতিতে উজু করি হুতিবা, খুশবুদার রু উপরের দিকে উঠিব। গাঞ্জা খাইয়া, মদ খাইয়া, ড্রাগস খাইয়া, আর সিগনেচার খাইয়া, আরো কিতা থুস বুস, আরো কিতা খিতে খাইয়া, ও কিতা খিতেও তা খাইন দেখি ভাইয়া নিটা খাইয়া হুতিও না রে। বেয়া তুমি মাফ করিও বাসাত ভুল হইলে। যদি 1 সেকেন্ডের মুহূর্তে তোমার মৌত হয়ে যায়, তোমার দৈন্য মৌত হইব। খাইছো দিনও খাইছো, একবার মুখ দইলাও, কিন্তু হুতার সময় এখন তুমি মরাজ যারায়, তুমি নিজে মরাজ যারা। আল্লাহ কইতরা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, কিন্তু সে ঘুমায় কিন্তু মরে না, কিন্তু তার রুটা বার হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরা সব ঘুমাই, রাত্রে রুটা বার। আল্লাহর আদালত একটা ক্যাবিনেট
আছে, সে ক্যাবিনেটও গিয়া আপনার রুয়ে আপনার মা মারা গেলে রুর লোকে দেখা করে, আপনার বোন মারা গেলে বনির লোকে দেখা করে। এই অঞ্চলের সারা দুনিয়ার যত রু যেন রাখা আছে অন গিয়া আপনি জিঠা মানুষের রুগু বারইয়া হন গিয়ে ফাঁকায় ফাঁকাইতে 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 আখটা দেখে 14 বছর আগে ফুফা মশলা থানে দেখে হজরত মেসাব দাঁড়িয়ে থাকে তাই মসজিদে মেসাব রেখে আমার ফুফাই দেখি ওইলো কারবার অনো এর লাগি হুতিতে মরার মতো হুতা লাগে। আল্লাহ তৌফিক দেও, কোকা আমিন, জোরে হোকা আমিন। সারারই সময় আইব ভাই, কোনো বেটা মুখ থাকি বাকি রইতে পারতাম না। এলা কোনো দোয়াই নাই পৃথিবীর যে ও জিনিসটাকে আমি বাঁচিয়ে রইছি। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, ফরিস্তা হলে সেই রুটারে সুন্দর করে কাফন দাফন করিয়া জমিনের মধ্যে ছাড়ইন, আবার জমিনের মধ্যে তাকিয়া তার ইমানদারের রুটারে আপনার উপরে দি লইয়া উঠি যাইন। যখন প্রথম আকাশের মধ্যে গিয়া রুটা লইয়া উঠা হইব তখন আকাশ থেকে আওয়াজ আইব, মা হাজার রূহ তিব ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান। আকাশ থেকে আওয়াজ আইব, খার রুটা লইয়া আইছে তো খুশবুদার রূহ। তখন ফরিস্তা হলে কইবা, অমুকর হুয়া অমুকর রুরে লইয়া আইছি, কও না সুবহানাল্লাহ। আরে ফরিস্তায় যদি আমরা জিন্দা থাকতে এই কথা আমরা কইন বলে অমুকর হুয়া অমুক, একজন ফরিস্তায় যদি এই কথা উচ্চারণ করেন আমরা জীবন দৈন্য না ক্ষতি হইব। মাতুকা কিছু বল। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল যখন কইব ফুলান ইবনু ফুলান অমুকর হুয়া অমুক বি আহসানি আসমাইহিল্লাতি ইয়াসুমুনাহু বিহা ফিদ দুনিয়া, ও নামে ফরিস্তা হলে ইমানদারের রুর পরিচয় দিতে নামটা ওখান কইবা আকাশের ফরিস্তা হলরে, ও ফরিস্তা হলে যে নামে হে জমিনও মশহুর আসলো। এর লাগি যে স্যারে হরুতারে এইখান কইতা না, হয় সার্কেট খারা অবাই আয় মানুষের নাম লাগাই দিবা সার্কেট খারা, আসল নাম ধরি তারে ডাকিতা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হাত্তা ইয়ানতাহু বিহি ইলা সামাঈদ দুনিয়া ফায়াস্তাফতিহুনা লাহু ফায়াফতাহু লাহু ফায়াশরাহু মিন কুল্লি সামাঈন মুকাররিবুহা ইলা সামাইল্লাতি তালিহা হাত্তা ইয়ানতাহা বিহা ইলা সামাঈস সাবিআ। প্রথম আকাশ থেকে আওয়াজ আইব, এন খারে লই আইছো খাররু, এনতেন কইব অমুক করব অমুকরে লই আইছে, এরা কইব ও এর পরিচয় তো আমরার কাছে বহু আগ তাকি আছে। সুবহানাল্লাহ। এভাবে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত এভাবে ইমানদারের রুরে লইয়া সফর করা হইব। তখন আল্লাহ রাব্বুল আলামিনে আওয়াজ দিবা ফেরেশতাগুলোরে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই ইমানদারের খুশবুদার রু যেটা তুমি তেন লইয়া সফর করডায় অমুক করব অমুক যার কথা কইছো আমি আল্লাহর ওডায় করিয়ার আমার বন্দার নাম তুমি তাই ইল্লিয়িনের মাঝে লেখিলাও। আরে ভালো ছাত্রর ভাই, ভালো টিচারের মনও ভালো থাকে। এগুলো তো আয় না কেনে যায় না কেনে গার্জেনটে ফোন করে জিকেইবা, কত মায়া থাকে এইসব। আল্লাহ রাব্বুল আলামিনে যখন কইবা আমার বন্দার নাম তুমি তাই ইল্লিন লেখিলাও, তখন ফরিস্তা হলে ইল্লিনের মধ্যে ওই ইমানদার ব্যক্তির নাম লেখিলেইবা। ওয়াইদুহু ইলাল আরদি, এবং সেই নাম লেখার পরে সেই রুটা আবার জমিনের মধ্যে ফাটানি হইব। এখন তো বাড়ি যাবো মুর্দা লাশ তো ফরিস্তাগুলো লইয়া দৌড়াইতরা আইতরা যাইতরা, আর ইবে থাকি ইবে আমরা সময় পাইলাম কাফনের ব্যবস্থা, দাফনের ব্যবস্থা, মাটি দেওয়া হয়ে গেল। ও যে ওই দুহু আল্লাহ আবার রুটারে ফিরাইয়া দেওয়া হয়। এখন যে থইয়াইছেন কবর আবার বডির দেওয়া হইব। এখন থানে কিছু জিজ্ঞাসা করব, অত সময় আর জিজ্ঞাসা হইছে না। সুবহানাল্লাহ কইবানি খেনে আল্লাহ রাব্বুল আলামিনে আবার রুটারে ঘুরাইয়া দেবার কথা কইবা। فإني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى। ইনো এবারও তো হাদিসের এবারও তো কোরআনের এবারও তো লেখাই নাই, কিন্তু শোনা যায় কোরআন শরীফের আয়াতের মতো। কেননা এই জমিনও তার রুটা আবার ফিরাইয়া দেব হইল। আল্লাহ কইছেন আল্লাহ তাআলা মানুষরে মাটি থাকি পয়দা করছেন, আবার মাটি দিবা, আবার মাটি থাকি নিবা। কও না সুবহানাল্লাহ। এর লাগি আমরা মুর্দা মাটি দিতে পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন কালা ফাতুআদু রূহু ফি জাসাদিহি, এখন তান বর্ডনের মধ্যে রূহটারে দেওয়া হইব। ফায়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রাব্বুকা, যখন রূহটারে আবার বডির মধ্যে দেওয়া হইব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবী ফরমাইন দুইজন ফেরেশতা তার কবরের মাঝে আইবা। এখন যার কবর নাই তার কোন জায়গায় আইবা? অন্য ধর্মর বাহবাই হলে তারা তো জ্বালাইলায়, কেউ সেফ মাটি দে, আমরা খবর দেই, বিভিন্ন জিও আছে তো, ওটার লাগে রুল লোকে সম্পর্ক, বডির লাগে সম্পর্ক নাই। আমরা রে আল্লাহর নবী নীতি শিখাইছো, আল্লাহর নবীর আদর্শ আমরা পাইছি, কিলা খবর হইতো, কিলা দাফন হইতো, কিলা জনজ হইতো। এর কারণে আমরা সম্মানে নিয়ে তো আও এখন। সুবহানাল্লাহ। হায় রে হায়, মসজিদও খোরাল থাকে, খেয়র থাকে, মানুষ মরতে সময় ওখানে আনা হয়, নেওয়া হয়, কিন্তু অনেক মানুষে খেয়র দেখলে ডরায়। যত তুমি ডরাও, আইজ না খাইল দেখবাই খেয়র খান তোমার বাড়ির উঠানো আইতে সময় লাগতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন দুইজন ফেরেশতা আইবা, ফায়ুজলিসানিহি, তারে বয়াইবা, ফায়াকুলানে লাহু, দুইজনে তারে জিজ্ঞাসা করবা আমার রব্বুকা, তোমার আল্লাহকে। ফায়াকুলু রব্বি আল্লাহ। নবীজি ফরমাইন মুমিনে ইমানদারে উঠিয়ে কইব আমার রব আমার আল্লাহ, আমার রব আমার, একটু জুড়ে কই না, আমার রব আমার আল্লাহ। আল্লাহ পড়ই না, আল্লাহ 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 আল্লাহ। কিছু মানুষের কইতে এটা আর ওয়াজ নেই, এর মানে ওখান থেকে পরীক্ষা করা গেল, এটা বউতরি আমরা এবার আয়ও না, বেদে মাফ করবা, মাঝে মাঝে জিকির করবা। এরপরে ইমানদারকে জিজ্ঞাসা করা হইব মা দিনুকা, তোমার দিন কিতা? রাসূলুল্লাহ ফরমাইন ফায়াকুলু দীনিয়াল ইসলাম, ইমানদার মুমিনে কইব আমার দিন হইল আমার ইসলাম। কওকা সুবহানাল্লাহ। ফায়াকুলানে লাহু মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এখন আল্লাহর নবীরে দেখাইয়া খোয়া হইব এই মানুষ এন সম্পর্কে তোমার ধারণা কিতা, এন্ডে সিনোনি যাইন তোমার তানোর মাঝে ফাটানি হইছিল। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমাইন মুমিন ইমানদারে উঠিয়া কইব এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও যুবক ভাইয়ান গলার গুড়ি দি পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি, মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি। নবীজি আপনারই জন্য হয়েছি মোরা যে ধন্য, মুদেরকে করে নাও গণ্য, হই যেন হিজবুল্লাহর সৈন্য। সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখিয়া নবীজির শান হইলা কুফুর পেরেশান, আনিলা উমরে ঈমান, বাড়িল ইসলামের শান। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ। ইমানদারে নবীজিরে দেখেও চিনি পাইব নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারে জিজ্ঞাসা করা হইব, তুমি ইলমটা কোথায় থাকি ভাইলাই? আজকের ওয়াজের দাম কতটুকু? তখন জিজ্ঞাসা করা হইব, এত সুন্দর করে আনসার করলাই, ই পড়াশোনা ইলমটা তুমি কোথায় পাইলাই? তখন ইমানদারে কবরের কাঠো কইব, কারাতু কিতাবাল্লাহ, আমরা আল্লাহর তাবারাকা ওয়া তাআলার কুরআন পাইছি পড়িয়া। হোক সুবহানাল্লাহ। সারাই তো আর কুরআনের তাফসীর করি না, সবে তো এমনি আমরা পড়ি, তিলাওয়াত করি, কিন্তু এখানে কিতা আছে কিতা নাই একটুকু বলা ওয়াজটা কি লইয়া যাওয়া যায়। হ্যাঁ, বিজ্ঞ যারা আছেন এরা কইলে জানিয়া লইয়া যাওয়া যায়, হয়তো নিজের যোগ্যতা নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। তখন ইমানদার ব্যক্তি ওখান খোয়ার বাদে কইব, আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কোরআন মানছি, কোরআনের উপরে ঈমান আনছি এবং কোরআনকে সত্য বলিয়া আমি মানিয়া নিছি। কোরআন যদি কেউ মানে না, ইমানদার হইতে পারবো নি? মাতকা কেউ আমরা কিছু মানুষ আছি তো হরুতা বিয়ানে মসজিদও যাই, কোরআন শরীফ লইয়া যাইতরা আইতরা আমরা ডিউটিত গেলাম গিয়া, ও মনে করলাম আমরা হরুতারে কোরআন শরীফ পড়ানি, ও আমরা দায়িত্ব শেষ। জি না, যে বহুতটা বাকি রয়েছে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, সঙ্গে সঙ্গে আপনার হাওয়া থাকি আওয়াজ আইব, গাইব থাকি আওয়াজ আইব, ফরিস্তা সকলরে আমার আল্লাহ জানাইবা, আমার যে বন্দায় যে কথাগুলা কইছে আমি আল্লাহ কইয়ার আমার বন্দায় সত্য কথা কইছে। কও না সুবহানাল্লাহ। একটা দুইজনের বিচার লাগে যদি, আর বড় বিচারী মধ্যস্থর দুইজনে, একজন মানুষ দুইজনে লাগছে, যেমন একজনের কথা কইয়া এক পক্ষর বিচারিয়ে কইলা আমার অমুকে যে কথা কইছে সঠিক, বাকি মজলিসে সারা কইলা ঠিক ঠিক ঠিক, এই মানুষ ইজ্জতি নাই, মাথা না। মানুষে যদি ইলা কয় আর তখন দাম থাকে, আল্লাহ ইমানদারের পক্ষে গাইব থেকে আওয়াজ দিয়া কইবা, আন সাদাকা আবদি, আমার বন্দার সত্য, আমার বন্দার সত্য কথা কইছে। সুবহানাল্লাহ। এই ধরনের সার্টিফিকেট নিতে কিতাব বুঝেন শিলচর ইউনিভার্সিটি যাওয়া লাগবে নাই। ইমান হাইলাকান্দিত লইতে মিলেনি করিমেন যো কোনো দোকানও ইমান লইতে ইলা লইতে হইলে আমার বাড়ি গাড়ি 7 কি আর 12 কি আর 14 কি আর বেশি লইলাম, ইলা পয়সা মানুষের এখন আছে না নাই? মহারাষ্ট্র মুম্বাই থেকে যদি দাঁতে লইয়া আনিয়া লাগাইয়া দাঁত দি ভাত খাইতে, দাঁতর কদর থাকলো হলে যে সাথে এটা করলে না, হালাল হারাম সুদ বুদ এটা সারা আমরা চিন থাকলো হলে, কেননা আমি যখন সিবাইতাম এগুলো আমার টাকার লোয়া, জ্ঞান দাম থাকলো হলে। আজ যে আমরা চোখ দি দেখি, আর যদি কেনাডা থাকি একটা চোখ যদি আপনি লইয়া নিয়া লাগাইতা, তাহলে আপনার কাছে মনে করে চৌকর কদর থাকলো নে। এই কথায় বুঝা তার আমরা কাছে বিলকুল নাই না। লক্ষ মানুষ আছেন, তার হাজার হাজার মানুষ আল্লাহর বন্দা আছেন যাদের দাম আছে, আমরা হয়তো তাদেরকে চিনিয়ার না। আমি বাদ হইলাম করে সারা দুনিয়া বাদ দি না, রোজা দেখিয়ে খায় চাইরো ভাই দেখে, হে মনে করে চাইরো ভাই খাইতরা, আর যে দরে হাজারো মানুষে খায়, হে কয় ও অমুকে দর্শন ডরিয়া হে খায় না। সুবহানাল্লাহ। আমল তো থাকে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ ডাক দিয়া কইবা আমার বন্দা সত্য কইছে, ফাফরিশুহু ইলাল জান্নাহ, তুমি তাই না আমার বন্দারে তুমি তাই কবরের মাঝে জন্য তোর বিছনা বিছাইয়া দেও। কে কইবা? তো ই মানুষের এক্সামিনেশন যে হল আসলো, পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল, আর আখের রেজাল্ট যাইন দিতা তাইন দিলে গেলেও তার বিছনাও জন্নত হয়ে গেল, তার বাকি সারা গাঠ আসান হইব নাই। সুবহানাল্লাহ কই না? আমরা সব বুধ ভাই বাড়িতে এবার হইতে মানুষের উষ্টা খাইলে দূর আজকে যাত্রা মনে করবার লইতো না, ইকান বুধ ভাই হিগান বুঝে না, ইটার দান্দা আনবা না বলে অত হয়ে গেছে, মুখ দেখে বার হয়ে গেছে অত হয়ে যাব। ইটা পুরা নাম আমলি রসুল। আল্লাহর উপরে তাওয়াক্কুল করিবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া পড়ি আপনি বারুকা, আল্লাহ আপনার জিম্মাদার। হোক সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ শুধু জান্নাতের বিছনার কথা কইছেন না,
ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবা আমার বান্দারে তোমরা জান্নাতি কাপড় ভিন্দাইয়া দাও। আরে আগে হইলে জান্নাতের বিছনা দেও, লেবাস দেও, বিছনা বিছাইয়া দেও। এক মানুষ জান্নাতের বিছনাত যদি হুতে তে এগুর কাপড় এমনিও তো জান্নাতের থাকবো, আবার আল্লাহ আগলাইয়া হইতে আমার বান্দারে তুমি জান্নাতের লেবাস ভিন্দাইয়া দেও। বাদ দেও সুবহানাল্লাহ, 2025 পড়িবে, বাদ দেও, যাতাবারি হও না সুবহানাল্লাহ, আরে জুরে হও সুবহানাল্লাহ। আমরা চাইনি জান্নাতের লেবাস চাইনি, তে তো আমল করা লাগবে, আমল ছাড়া কোনো কাজ হবে না।